আজকে আমরা যে গল্পটা নিয়ে এসেছি সেটা হলো দুই চোরের ফাঁদ আর বগা। এদের কাণ্ড কারখানা শুনলে না হেসে থাকা যাবে না। মানে পরিকল্পনা ছিল একদম যাকে বলে মাস্টার প্ল্যান, কিন্তু কাজে নামার পর যা হলো সেটা রীতিমতো একটা কমেডি অফ এরর্স। তো চলুন শুরু করা যাক এই হাসির গল্প। ভাবা যায় কারেন্টের শকের পর কিসমিস খাওয়া যায় না, এটা আনারসার দুধের মতো। এই কথাটা দিয়েই কিন্তু আমাদের গল্পের শুরু। আর এই মহামূল্যবান বাণীটা হচ্ছে বগার। কিসমিস চুরি করতে গিয়ে বেচারা খেলো ইলেকট্রিক শক, আর তারপরেই ডায়লগ। মানে বুঝতেই পারছেন আমাদের এই দুই মহারথী ঠিক কতটা যোগ্য। তো চলুন পরিচয় হয়ে নেওয়া যাক এই অপারেশনে দুই মাস্টার মাইন্ডের সাথে। এদের দুজনের জুটিটা কিন্তু বেশ মজার। একদিকে আছে ফাদ, যে নিজেকে এই অপারেশনের ব্রেইন বা মস্তিষ্ক মনে করে, আর অন্যদিকে তার পার্টনার হলো বগা, সোজা কথায় একটা বোঝা। সে যেখানেই যায় বিপদকে যেন সাথে করেই নিয়ে আসে। তো এদের স্বপ্নটা ছিল অনেক বড়, জীবনে একটা বড়সড় কাজ করে একেবারে নিজেদের ভাগ্যটাই পাল্টে ফেলা। আর সেই সুযোগটা যেন তাদের হাতে চলে এলো একটা বিয়ের অনুষ্ঠানে। ওরা ওখানে ইলেকট্রিশিয়ানের কাজ করতে গিয়েছিল, আর তখনই তাদের মাথায় খেলে গেল যে এই তো সুযোগ, এটাই সেই বড় কাজ যা তাদের জীবনটা বদলে দেবে। তো কি ছিল তাদের সেই জীবন বদলে দেওয়া চুরির প্ল্যানটা? চলুন সেটাই দেখি। প্ল্যানটা শুনতে কিন্তু দারুণ সিম্পল। কি করতে হবে? ১. প্রথমে বাড়ির পাওয়ার কাট করে দিতে হবে। ২. এই সুযোগে একটা আতঙ্ক তৈরি করতে হবে। ৩. সবাই যখন ছোটাছুটি করবে তখন গয়নাগুলো হাতিয়ে নিতে হবে। আর ৪. ব্যাস, সোজা চম্পট। একেবারে ফুল প্রুফ প্ল্যান, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিন? এত আনাড়ি হওয়া সত্ত্বেও তারা কিন্তু ঠিকই সফল হলো। মানে বাড়ির সবাই যখন ছোটাছুটি আর হইচইয়ে ব্যস্ত, সেই সুযোগে আমাদের এই জুটি ঠিকঠাক গয়নাগুলো হাতিয়ে নিল। অবিশ্বাস্য। তো চুরির মাল তো হাতে চলে এলো, কিন্তু আসল খেলা তো এখনো বাকি। এবার শুরু হলো পালানোর পালা। কিন্তু পালানোটা যে এত সহজ হবে না তা কে জানত। ট্রেনে উঠেই তাদের চক্ষু চড়ক কাজ। দেখে পুরো ট্রেন পুলিশে ভর্তি, চেকিং চলছে। এখন উপায়? এবার তো সাথে সাথেই নতুন কোনো ফন্দি বের করতে হবে। আর বাঁচার জন্য তারা যেসব বুদ্ধি বের করল সেগুলো একটার চেয়ে আরেকটা ভয়ঙ্কর। যেমন একে অপরের সাথে এমন ভান করা যেন তারা অপরিচিত, তারপর হঠাৎ করে মৃগী রোগের অভিনয় করা। এমনকি একজন তো ভ্রাম্যমাণ বই বিক্রেতাও সেজে গেল। মানে যা মাথায় এসেছে তাই করেছে। ওর পেপটিক মৃগী ব্যারাম। সিরিয়াসলি? পেপটিক আলসার শুনেছি, মৃগী রোগও শুনেছি, কিন্তু এই পেপটিক মৃগী ব্যারামটা আবার কি জিনিস? আমার তো মনে হয় বগার নিজেও জানে না ও কি বলেছে। এটাই ছিল তাদের অভিনয়ের ক্লাইম্যাক্স। কিন্তু এত নাটক করেও শেষ রক্ষা হলো না। তাদের প্ল্যানটা পুরোপুরি ভেস্তে যেতে শুরু করল যখন পুলিশ সরাসরি তাদের প্রশ্ন করা শুরু করল। ঘটনাটা হলো, তারা ট্রেনে এক তরুণীকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু সেটাই তাদের জন্য কাল হলো। পুলিশ যখন সহজ একটা প্রশ্ন করল যে আপনারা সবাই একে অপরকে কিভাবে চেনেন, তখনই লাগল আসল গণ্ডগোল। আর এখানেই তারা করল তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা। ফাঁদ বলে বসল মেয়েটা তার মামাতো বোন। আর বগা কি বলল? সে বলল মেয়েটা তার ফুফাতো বোন। এখন একটু ভাবুন তো, একজন যদি হয় মামাতো ভাই আর আরেকজন ফুফাতো ভাই, এটা কি আদৌ সম্ভব? পুলিশ তো সাথে সাথে বুঝে গেল যে ডাল মে কুছ কালা হ্যায়। তাদের সন্দেহ একেবারে পাকা হয়ে গেল। এরপর ট্রেন থেকে নেমে হোটেল তাদের এই পালানোর গল্পটা একটা চূড়ান্ত কমেডির দিকেই এগোতে থাকল। এরপর যা যা ঘটল তা খুবই দ্রুত। প্রথমে হোটেলে চেক ইন করল, আর পুলিশও ঠিক তাদের পিছু পিছু। এরপর নিজেদের মধ্যে শুরু হলো ঝগড়া। খাদ্য ঠিকই করে ফেলেছিল যে সে নাম পাল্টে আদি চৌধুরী হয়ে যাবে আর বোগাকে ছেড়েই পালাবে। এমনকি দোকানে একটা শার্ট কেনা নিয়েও তারা মারামারি বাঁধিয়ে দেয়। আর তারপর যা হওয়ায় তাই হলো, হোটেলের দরজায় পুলিশের টোকা। তো এত কিছুর পর ফাঁদ আর বগার সফল চুরির সংখ্যাটা কত দাঁড়ালো? একটাও না, একেবারে শূন্য। সব তোর দোষ। আমার মামাতো ভাই সাজার মিথ্যা কথা বলার জন্য। আমি হাসপাতালে যাব। দেখলেন তো, একেবারে শেষ মুহূর্তে যখন পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে তখনও তারা একে অপরকে দোষ দিয়েই চলেছে।
আর এটাই বোধহয় তাদের এই অদ্ভুত জুটির সেরা পরিচয়।